বন্ধুরা, ছোট বাচ্চাদের আমরা বেশিরভাগই মায়েরা আপেলটাকে সেদ্ধ করে খাওয়াই। কিন্তু আমরা যদি সঠিকভাবে সেদ্ধ না করি, তাহলে কিন্তু সেই আপেলে কোনো গুণ থাকবে না। তো কিভাবে আমাদের বাচ্চাদের আ মানে আপেল সেদ্ধ করে দেওয়া উচিত? তো সেই টিপসগুলো আজকে ২ রকম পদ্ধতি আমি তোমাদের সঙ্গে শেয়ার করব, যেটা দেখার পরে অবশ্যই তোমাদের কাজে আসবে। তো সর্বপ্রথমে আপেলটাকে ভালোভাবে ধুয়ে নিতে হবে। আর ধুয়ে নেওয়ার পরে আমি এখানে অ্যাপেলটাকে ছিলে নেব। ঠিক আছে? কারণ এই যে চোকাটা রয়েছে না? এটা কিন্তু ভালোভাবে সেদ্ধ হয় না। আর সেই কারণে বাচ্চাদের গলায় আটকেও যেতে পারে। সেই জন্য আমি এই আমি আমাদের বেবিটাকে আপেলটাকে ছিলেই সেদ্ধ করি। তোমরা চাইলে চোকা সমেত সেদ্ধ করে নিতে পারো। তো যাই হোক, এইভাবে আমি আপেলটাকে রেডি করে নিলাম। তারপরে দেখো ২ রকম পদ্ধতি আমি সেদ্ধ করার দেখাবো। তো বেশিরভাগ আমি দেখেছি এইভাবে সেদ্ধ করা। তো অনেকটা জল দিয়ে যদি এই অ্যাপেলটাকে সেদ্ধ করা হয়, সেদ্ধ করার পরে এই অ্যাপেলে কি কিছু থাকবে? কারণ সেদ্ধ করার পরে এই জলে তো সব কিছু চলে আসবে, অ্যাপেলের যত গুণ রয়েছে সব জলে চলে আসবে। আর ওই জলটাকে আমাদের ফেলে দিতে হয়, যেহেতু অনেকটা জল। তো বন্ধুরা, ২ রকম পদ্ধতি আমি দেখাবো। একরকম তো হচ্ছে এই যে তোমরা এইভাবে ভাপিয়ে নিতে পারো, ঠিক আছে? নিচে আমি জল দিয়েছি আর ওপরে এই যে ফুটো, ফুটো থালাগুলো থাকে, তো সেখানে আমি দিয়েছি আর আপেলটাকে স্লাইস করে কেটেছি, পাতলা, পাতলা করে কেটে নিয়েছি। তো এটা দেখো, এটা সেদ্ধ হতে মোটামুটি ১০ থেকে ১৫ মিনিট সময় লাগে, এইভাবে যদি তোমরা সেদ্ধ করো তো। আর যদি তোমরা চাও তাহলে কড়াইয়ে বা হাঁড়িতে অল্প জল, আপেলটা সেদ্ধও হবে আর জলটাও টেনে নেবে। তো সেইভাবে করতে পারো। আর আরেক রকম পদ্ধতি হচ্ছে, সেটা অনেকটাই সহজ আর খুব তাড়াতাড়িও হবে। তো সর্বপ্রথমে আপেলটাকে আমি এরকম পাতলা, পাতলা করে কেটে নিতে হবে। এই পাতলা করে কাটলে সেদ্ধটা খুব তাড়াতাড়ি হয়, এটা সবাই জানো। তো যাই হোক, এইভাবে আমি আপেলটাকে ছোটো, ছোটো আ পাতলা, পাতলা করে কেটে নিয়েছি। তারপরে দেখো একটা বাটিতে নিয়ে নিলাম। ঠিক আছে? একটা বাটিতে নেওয়ার পরে এটাতে কিন্তু ১ ফোঁটাও জল দেব না। বাটিতে ১ ফোঁটাও জল দেব না। তো আমি নিয়েছি একটা কুকার। তো এই কুকারে 1/2 কাপ, ১ কাপও নয়, 1/2 কাপ জল দেব। জল দেওয়ার পরে সেই বাটিটা আমি এখানে দিয়ে দিলাম। ঠিক আছে? বাটিটা দেওয়ার পরে তোমরা চাইলে এটা এভাবে ঢেকে দিতে পারো, কিংবা টিফিন বাটির মধ্যেও দিতে পারো। আর খোলা রাখলেও কোনো বাটিটা না ঢাকলেও কোনো সমস্যা নেই। তো যাই হোক, আমি ঢেকে দিলাম, আমি এইভাবেই করি। তো এবারে দেখো এটা আ আ ১ম এ এই ভাল্ব থেকে যখন এই ফুটো থেকে যখন ভাপটা বেরোবে, তখন এই ভাল্বটা লাগিয়ে নেব। তো এবারে ভাল্বটা লাগিয়ে নেওয়ার পরে একটা সিটির অপেক্ষা করব। যেই একটা সিটি দেবে, আ তখন এই চুলোর আঁচটা না একেবারে সিম করে দেব। তো সিম করার পরে বন্ধুরা, এটা ৫ মিনিট রাখতে হবে। ৫ মিনিট রাখার সময় সিটি দেক আর না দেক, ৫ মিনিট রাখতে হবে, তাহলেই কিন্তু এটা সেদ্ধ হয়ে যাবে। তো ৫ মিনিট পরে আমি নামিয়ে নিয়েছি। আর নামিয়ে নেওয়ার পরে পুরো ভাপটা যখন বেরিয়ে যাবে নিজে, নিজে, তারপরে এই কুকারের ঢাকনাটা খুলব। তাহলে কী হবে বলো তো? জলে যে আ ফুটিয়ে আর আপেলের যে গুণটা জলে বেরিয়ে যায়, সেটা কিন্তু এটা এতটুকুও আ আপেলের গুণটা এদিক ওদিক হবে না। এই দেখো, আমি 1/2 কাপ জল দিয়েছিলাম। তো অনেকটা জল এখনও রয়েছে। তো 1/2 কাপ জল দিলে যথেষ্ট। যাই হোক, তো এইভাবে করলে না ৫ মিনিটে আপেল সেদ্ধ হয়ে যায় আর ভীষণই ভালো হবে। তো যদি কুকারে করতে চাও তাহলে এইভাবে করে নিতে পারো। কুকারের তলায় একটুখানি জল দেবে 1/2 কাপ মতো, আর বাটিতে এই আপেলটাকে দিয়ে দেবে। তো এইভাবে সেদ্ধ করলে আপেলের পুরো গুণটা কিন্তু বাচ্চারা পাবে। সত্যি কথা বলতে, আমাদের বেবিটাকে আমি কিন্তু এইভাবে আপেল সেদ্ধ খাওয়াই। তোমরা চাইলে আপেল সেদ্ধর সময় সামান্য একটুখানি নুন দিতে পারো। অনেকে অনেক কিছু দিয়ে থাকে। তো আমি কিচ্ছু দিই না, শুধুমাত্র এমনিই আমি আপেলটাকে সেদ্ধ করে খাওয়াই। তো যাই হোক, তোমরা এইভাবে ট্রাই করে দেখবে, ভীষণই ভালো একটা টিপস। তারপরে দেখো, এই যে আপেলটা ঘরে আনার পরে আমরা তো অবশ্যই ধুয়ে নিই। ধুয়ে নেওয়ার পরে এইরকম ঝাঁঝরিতে করে রাখি, আর এরকম ঝাঁঝরিতে করে রাখাও উচিত। কিন্তু তবুও আমি বলব, এই ঝাঁঝরি হলেও ১ম এ যেটা করা উচিত সেটা হচ্ছে পেপার। যদি পেপার একটা দিয়ে দাও, তাহলে কী বলো তো? আপেলটা না তাড়াতাড়ি নষ্ট হয় না। যদি একটু আধটু রসালো হয়ে যায় বা রস হয়ে যায়, সেটা কিন্তু এই পেপারের মধ্যে টেনে নেবে। তো
কোনো মতে আপেলটা নষ্ট হবে না। এবারে ব্যাপার হচ্ছে রাত্রেবেলায় আমরা খোলা ছেড়ে দিতে পারি না। রাত্রেবেলায় অবশ্যই একটা কাপড় দিয়ে দেবে, যে কোনো কিচেন টাওয়াল হোক কিংবা কাপড় হোক, এভাবে ঢাকা দিয়ে দেবে। তো আজকের ভিডিওটা ছোট্ট, এখানেই শেষ করলাম। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে নাও। ধন্যবাদ।